এই নবী যখন দ্বীনের প্রচার শুরু করেছেন মক্কায়ে মুআজ্জামার মধ্যে, আমার নবীর তিনটা অস্ত্র ছিল: ইলম, আখলাক, সিজদা। ইলম, আখলাক, সিজদা। আজকের দিনে যদি আমি সুন্নিয়তকে মিশন হিসেবে নিতে চাই, আমরা যদি চাই যে উম্মতের রন্ধ্রে রন্ধ্রে ইশকে রাসূল, আদবে রাসূল, আদবে আলে বাইত, নিসবতে আউলিয়া, তাজিমে সাহাবা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাবেন, আমার নবীর তালিমাত পৌঁছাবেন, ভদ্রতা নম্রতার কথা পৌঁছাবেন, হালালের কথা পৌঁছাবেন, তাহলে আপনি যদি মিশন হিসেবে নিতে চান, আপনি এই তিনটা জিনিস ছাড়া যদি কাজ করেন, কাজের মধ্যে সফলতা আসবে না। আমার নবী এই তিনটা জিনিস নিয়ে মাঠে নেমেছেন। পৃথিবীর কেউ কল্পনাও করতে পারেন নাই যে 23 বছরের তাবলীগে দ্বীন 1400 বছর পর্যন্ত মুসলমানের করে দেবে, সেটা কেউ কখনো কল্পনাও করতে পারে নাই। জীর্ণ শীর্ণ জায়গা, দুনিয়াতে আসার আগে বাবা চলে গেছেন, দুনিয়াতে আসার পর মা চলে গেছেন। আমার নবী ইয়তীম নবী, আমার নবীর ঘর, আমার নবী সামগ্রিকভাবে ফাইনান্সিয়ালি অনেক কোনো একেবারে অনেক উঁচু মানের ছিলেন না। কেউ বিশ্বাসও করতে পারেন নাই আমার নবী দ্বীনের তাবলীগ শুরু করেছেন আখলাক দিয়ে, ইলম দিয়ে, সিজদা দিয়ে। আমার নবী 13 বছর মক্কায়ে মুআজ্জামার মধ্যে ধারাবাহিকভাবে কাজ করে গিয়েছেন ইস্তেকামতের সাথে। আমার শব্দগুলো আপনারা মাথায় রাখবেন, বিশেষ করে নতুন প্রজন্ম, আমার যারা ছেলেপুলে আছে তাদেরকে বলছি, ইস্তেকামতের সাথে মানে অটল এবং অবিচল থেকে, ধৈর্যের সাথে। মনে রাখবেন, ধৈর্য আপনার আমার জিন্দেগির উপরে উঠার সবচেয়ে দারুণ জিনিস হচ্ছে ধৈর্য ধারণ করা। কেন? কারণ যেই ব্যক্তি ধৈর্য ধারণ করেন সেই ব্যক্তির সাথে আল্লাহ থাকে। সেই ব্যক্তির সাথে লাঠি নিয়ে দৌড় দেওয়ার মধ্যে কোনো সফলতা নাই। নিজেকে, নফসকে লাঠি নিয়ে দৌড় দেওয়া মানে নফসকে খুশি করা। আমি নফস তো ভিতর থেকে ঠেলে আপনাকে 2 সেকেন্ডের জান্নাতি মানুষকে জাহান্নামী করে ফেলতে পারে। এই খতরনাক খবিস এ ভিতর থেকে ধাক্কা দেয়। মনে রাখবেন, আপনি হক বাতিল ইজিলি বুঝতে পারবেন যেই জায়গার মধ্যে সবর থাকবে সেটা হক। এখানেও আজান, এখানেও আজান, এখানেও নামাজ, এখানেও নামাজ। একটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবু, আর একটা ওই লাইন খবিসের তাবু। মাওলা কোন জায়গায় যাব? তো কোরআন বলছে তুমি দেখো কোন তাবুর সাথে ধৈর্য জড়িত আছে। যেই তাবুতে ধৈর্য আছে সেই তাবুতে ধৈর্যের মালিক আছে। ইন্নাল্লাহা মাআস ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন। আল্লাহ বলেন না এই কথা? আল্লাহর কাছে সাহায্য কামনা করো কি দিয়ে? ধৈর্য এবং নামাজ দিয়ে। তো বলার দরকার ছিল নিশ্চয়ই আল্লাহ নামাজি এবং ধৈর্যশীলদের সাথে আছেন। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বলেছেন? সাহায্য কামনা করো আল্লাহ থেকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কেন? কারণ প্রত্যেক নামাজি ধৈর্যশীল হয় না, প্রত্যেক ধৈর্যশীল নামাজি হয়। নামাজ ছাড়া ধৈর্য হয় না। সেই কারণে আল্লাহ এখানে নামাজি উল্লেখ করেন নাই, শুধু ধৈর্যশীল বলেছেন। আমার ভাইরা, ইস্তেকামতের সাথে, অটল অবিচলতার সাথে, ধৈর্যের সাথে, আখলাকের সাথে, ভদ্রতা নম্রতার সাথে আমার নবী নিজের তাবলীগ মিশনের কাজের সাথে লেগেছিলেন। 1 সেকেন্ডের জন্য পিছপা হন নাই। উতবা, সাইবা, আবু জাহাল আমার নবীকে সিরিয়াসলি নেনই নাই। কারণ তাদের দৃষ্টিতে ক্বালু মা আনতুম ইল্লা বাশারু মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ। তাদের দৃষ্টিতে আমাদের মতো মানুষ ছিল। মনে রাখবেন, এটা উলামায়ে কেরামের জন্য বলছি। আমার নবী বাশার, কোনো সন্দেহ নাই, এটার সাথে আলমে খালকের সাথে সম্পৃক্ত। এটা কিসের সাথে? আলমে খালক, সৃষ্টির সাথে। কিন্তু আমার নবীর মধ্যে শুধু আলমে খালকের জিনিস নাই। আমার নবীকে আল্লাহ আলমে খালকের জিনিসও দিয়েছেন, আলমে আমরের জিনিসও দিয়েছেন। আর একটু বললে বুঝতে পারবেন আলমে আমর কোনটা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই ইউহা ইলাইয়া হচ্ছে আলমে আমরের জিনিস। আলা লাহুল খালকু ওয়াল আমর। আলমে আমর কি? আলমে আমর হচ্ছে ডিভাইন পার্লামেন্ট, যেই পার্লামেন্টের মধ্যে
কুল কায়নাতের পলিসি মেক হয়, যেই পলিসি এখানে এসে এক্সিকিউট হয়। তো আমার নবী দুইটা ধাপ, একটা এই আলমের সাথে সম্পৃক্ত, আর একটা ওই আলমের সাথে সম্পৃক্ত। আমার নবী ওই আলমের সাথে সার্বক্ষণিক সম্পর্ক রাখেন। এই আলমের মধ্যে ডান আছে, বাম আছে, সামনে আছে, পিছনে আছে। ওই আলমের মধ্যে কোনো ডান বাম সামনে পেছনে নাই। ওই আলমের মধ্যে দূর নাই, কাছে নাই। সেই কারণে আমার নবী বলছেন, আমার সাহাবায়ে কেরাম, আমি ঘুমানোর সময় চোখ বন্ধ থাকলেও আমার চোখ বন্ধ থাকে, আমার ভিতর কখনো ঘুমায় না। সেই কারণে আমি ঘুমাইলে অজু ভাঙে না। আলমে খলকের মানুষ হিসেবে চোখ জরুর বন্ধ হয়, কিন্তু আলমে আমরের হওয়ার কারণে আমার কোনো ঘুম নাই। সেই কারণে আমার সাহাবায়ে কেরাম, মনে করিও না আমি শুধু সামনের দিকে দেখি। আমি সামনে যেরকম দেখি পিছনেও সেরকম। আমি শুধু পিছন দেখি না, তোমাদের রুকু দেখি, তোমাদের খুশু দেখি, তোমাদের খুদু দেখি। এটা কিভাবে সম্ভব? সম্ভব এই কারণে, আলমে খালক হলে সম্ভব হতো না। আমার নবী আলমে খালক এবং আলমে আমর দুইটার একভাবে রিপ্রেজেন্টেটিভ। বুঝতে পেরেছেন? একসাথে প্রতিনিধিত্ব করছেন। আমি ওই জায়গায় গেলে আবার ওই জায়গায় চলে যাওয়া হবে, আমি ওই জায়গায় না যাই। আমাদের ওই পয়েন্ট ছিল, আমার নবী করে যাচ্ছেন ধারাবাহিকভাবে, কেউ এত মাথায় নেন নাই। 13 বছরের মধ্যে 450 থেকে 550 সাহাবী তৈরি হয়েছে। দেখতে 450, দেখতে 450, কিন্তু এক এক সাহাবী লাখ মানুষের উপর ভারী ছিল, লাখ মানুষের উপর ভারী ছিল। হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি দেখতে এক ব্যক্তি, আপনি মনে করতে পারেন আচ্ছা একজন। মনে রাখবেন, এই মানুষগুলা ওনারা একজন হন না, দেখতে একজন হলেও ওনারা এক উম্মতের কাজ করে ফেলতে পারে। ওনারা এক উম্মতের, হুজুর গৌসে মজবন্দারি রাদিয়াল্লাহু আনহু দেখতে একজন, আপনি এক মনে করতে পারেন, কিন্তু এই সমস্ত মহামনীষীরা ওনারা একজন হন না। ওনাদেরকে বলা হয় উম্মাহ, এক উম্মত, এক জাতি। আপনি কি একটা জাতি যদি সামনের দিকে হাঁটতে থাকে, আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারবেন? পারবেন না। সেই কারণে শ্রীকোটিদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় না, মজবন্দারিদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় না, শাহে আমানত শাহজালাল ওনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় না। ওনারা দেখতে ব্যক্তি এক, কাজ করেন এক উম্মতে। আমার নবী সাহাবায়ে কেরাম তৈরি করেছেন 450 পৌনে 500। যেই সাহাবী যেখানে গেছেন আটলান্টিক মহাসাগরের তুফান বইয়ে দিয়েছেন একজন সাহাবী। বেস তৈরি হয়েছে, আমার নবী মদিনা শরীফ তশরিফ নিয়ে গেছেন। 10 বছরের মধ্যে, কয় বছর? 10 বছরের মধ্যে 87টা ছোট বড় যুদ্ধ হয়। আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখন ইসলাম এদিকে চায়না, এদিকে চীন প্রদেশ, ওদিকে ফ্রান্স 1400 বছর পর্যন্ত আমার নবীর গোলামরা অর্ধ পৃথিবীর চেয়ে বেশি 3 মহাদেশ শাসন করেছে। কিসের বলে? কি ছিল এটার পেছনে? টাকা পয়সা না, মারদর হাঙ্গামা না, মূল জিনিস ছিল ইলম, মূল জিনিস ছিল আখলাক, মূল জিনিস ছিল সিজদা। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। চরিত্রকে আল্লাহ আযীম বলেছেন, আমার নবীর ইলমকেও আল্লাহ আযীম বলেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার নবীর ইলমকে, জ্ঞানকে আল্লাহ আযীম বলেছেন। আর আপনি এসে বলতেছেন জানেন না, হইল নি কথা? যিনি মহান উনি আমার নবীর ইলমকে বলছেন, ওয়াও হাউ গ্রেট ইউ আর, হাউ গ্রেট ইউ আর। আমার আল্লাহ বলছেন, হাবিব নিজে দিয়ে নিজে বলতেছেন ওয়াও। আপনি বলতেছেন আলিফ বা তা সা কিচ্ছু জানেন না, তুমি বড় পণ্ডিত, তুমি সব জানো। ফাজিলের ফাজিল। তো বলতে চাচ্ছিলাম, দুইটা জিনিস আমার নবীর আল্লাহ আযীম বলেছেন, চরিত্রকে আযীম বলেছেন, আমার নবীর ইলমকে আযীম বলেছেন। এখন আমরা যখন মিশনের কাজ করব, তারা মনে করেছিল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দাও, ফু দিলে নিভে যাবে, ফু দিলে নিভে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনাদেরকে মনে করা হতে পারে ফু দিলে নিভে যাবে সুন্নিরা। আমার ভাইয়েরা, হাত জোর করে বলবো, সামনে আমাদের ছেলে যারা এখন 6, 7, 8 বছরের আছে, তারা যখন আগামী 10 বছর পরে 18, 19 বছরের হবে, আমাদের সুন্নিয়ত প্রচার অনেক টাফ হয়ে যাবে। আপনাদের উপর, নতুন প্রজন্মের উপর ডিপেন্ড করছে যারা মাহফিলের আয়োজন করেছেন। আমরা আমার নবীর দেখানো পথ আমরা যদি অনুকরণ না করি, আমাদের পক্ষে মিশনের কাজ করা সম্ভব হবে না। এই কাজে আত্মত্যাগ আছে, এই কাজে সময়, এই কাজে টাকা পয়সা, ধন দৌলত সবকিছু বিকিয়ে দিতে হয়। কেন? কারণ এগুলা দিয়ে আমরা আখেরাত খরিদ করে নিচ্ছি, আখেরাত খরিদ করে নিচ্ছি। শুধু আখেরাত বাদ দিয়ে দেন, আপনি কবর হাসর বাদ দিয়ে দেন, আপনি দ্বীনকে ডিসরিগার্ড করে আপনি দুনিয়াতে শান্তি পাবেন না। কেন? মনে রাখবেন, দ্বীনকে যদি ডিসরিগার্ড করে শান্তি পেত, তো পৃথিবীর পশ্চিমা বিশ্বের লোক অনেক শান্তিতে থাকতো। সবকিছু আছে, শান্তি ছাড়া। কেন? ধর্ম বাদ দিয়ে দিয়েছে। আমার নতুন প্রজন্মের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমরা আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দাজে আমাদেরকে বলে গেছেন, যে রাস্তা দেখিয়ে গেছেন, সেই অনুযায়ী আমরা সামনের দিকে অগ্রসর হতে হবে। সেটা কোনটা? উলামায়ে আহলে সুন্নাত কিতাব লিখেছেন। আমাদের ঘরে যদি কিতাব না থাকে তাইলে হবে না। আগে আমাকে জানতে হবে, এরপরে আমাকে মানতে হবে, এরপরে আমাকে বুঝতে হবে, এরপরে প্রচার করতে হবে। তাইলে জিনিস 4টা হয়ে গেল না? জানা, মানা, বুঝা, প্রচার করা। এখন আপনি যদি প্রথম দিকে এসে প্রচার করা শুরু করেন, তাইলে এটা এফেক্টিভ হবে না। আগে আপনি নিজেকে নিজে বুঝেন, আপনি জানেন, জানার পরে আপনি মানেন, মানার পরে বুঝেন, বুঝার পরে প্রচার করেন। আপনি তিলাওয়াতে কোরআন ছাড়া আপনি দ্বীনের তাবলীগ, নামাজ ছাড়া দ্বীনের তাবলীগ, আখলাক ছাড়া দ্বীনের তাবলীগ আপনি করে বরকত পাবেন না। আমি নিজেকে নিজে মনিটর করি। আমার সপ্তাহের কাজ যখন বিশুদ্ধবারে আমার নবীর দরবারে পেশ করা হবে, বিশুদ্ধবারে তো আমার নবীর দরবারে পেশ করা হয়, আমি নিজেকে নিজে মনিটর করি। কাউকে জিজ্ঞেস করতে হবে না। আপনি আলেম, আপনি নেতা, আপনি প্রফেসর, এটাকে 2-3 সেকেন্ডের জন্য এক জায়গায় গাঁটটি পূজা বান্ধে রাখা দেন। আমি তো এন্ড অফ দ্য ডে আমার নবীর উম্মত, কিছুদিন পর আমি দুনিয়া থেকে চলে যাব। সবাই তো এক কাতারে। আমার সপ্তাহের 7 দিনের কাজ যদি আমার নবীর দরবারে পেশ করা হয়, আমার নবী দেখে খুশি হবেন না দুঃখ পাবেন? বলেন তো। যেই ওয়াজ আমরা করি, যেই শব্দ ইউজ করি, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যেভাবে ফিতনা ফাসাদের বাজার গরম করি, হিংসা বিদ্বেষের ছড়াছড়ি করি, আমি যখন এই জায়গার মধ্যে তাকরীর করব, আমি চিন্তা যেটা করি সেটা হচ্ছে, আমি আমার নবীর কদমে বসে কথা বলছি। আমার কথাগুলো শুনে আমার নবী খুশি হবেন কিনা আপনার খুশি পরে, আপনার খুশি পরে। আগে আমার নবী খুশি হবেন কিনা সেটা চিন্তা করে দেখি। আমার স্ট্রাগল কিতাবের সাথে, মাদ্রাসার আমার ছেলেরা জামিয়াতে ফাজিলে আলিমে পড়ছে, তাদেরকেও বলছি, বেটা আমার সপ্তাহের 7 দিন পরে যখন আমার নবীর দরবারে আপনার আমলের সাথে সাথে লেখাপড়ার লিস্টও যাবে না। আমার নবী যখন দেখবে আমার এই উম্মতের নতুন প্রজন্ম দিনরাত এক করে দিচ্ছে আমার ইলমের খেদমতের জন্য, মনে রাখবেন ইলম মদিনা শরীফ থেকে বন্টিত হয়, ইলমের বন্টন মদিনা শরীফ থেকে হয়। আমার নবী সামান্য পরিমাণ যদি তাওয়াজ্জুহ দেয়, আমার নবী যখন দেখবে এখানে স্ট্রাগল আছে, চেষ্টা প্রচেষ্টা আছে, আমার এই উম্মত রাত দিনকে এক করে দিচ্ছে, আমার নবী একটু তাওয়াজ্জুহ দেওয়ার দেন, ইলমের সমুদ্র বয়ে যাবে। বেটা মাদ্রাসার ছেলেদেরকে আরেকটা কথা বলি, মনে রাখবেন কিতাব বোঝার জন্য ইলমুস সারফের দরকার হয়, কোনো সন্দেহ নাই, কিন্তু কিতাব বোঝার জন্য আরেকটা সোর্স আছে, যে সোর্সটা আমরা বন্ধ করে তালা লাগিয়ে সিলগালা করে দিয়েছি। সেটা হচ্ছে কশফ এবং ইলহামের সোর্স, সেটা হচ্ছে ভিতরের সোর্স। একটা
কিতাব পড়ে ইলম অর্জন হয়, আরেকটা রাতের সিজদা দিয়ে ভিতরের বর্তনকে পরিষ্কার করে ভিতর থেকে একটা পানি উঠে, একটা পানি বাইরে থেকে ঢুকে, আরেকটা পানি ভিতর থেকে উঠে। যেটা ভিতর থেকে উঠে এটাকে ইলহাম এবং কাশফ বলে। এটা আপনি যখন ভিতরের বর্তনকে পরিষ্কার করবেন সিজদার মাধ্যমে, তাহারাতের মাধ্যমে, তাওবার মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে। আমরা সবাই কাদেরিয়া তরিকার মুরিদ না? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেরিয়া তরিকার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন 8টা জিনিসের উপর। কয়টা জিনিস? 8টা জিনিসের উপর তরিকায়ে কাদেরিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তোর মধ্যে প্রথম জিনিস যেটা, সেটার নাম দিয়েছে মুজাহাদা, স্ট্রাগল করা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্ট্রাগল করতে হবে। স্ট্রাগলের মাধ্যমে, তাহারাতের মাধ্যমে, তাওবার মাধ্যমে, ফারায়েজে দ্বীনের মাধ্যমে, তিলাওয়াতে কোরআনের মাধ্যমে, জিকরে ইলাহির মাধ্যমে, নিসবতে আউলিয়ার মাধ্যমে, সোহবতে রব্বানি আলেমের মাধ্যমে, মাজারাতের জিয়ারতের মাধ্যমে আপনি দেখবেন ভিতরের লকগুলো আস্তে আস্তে আনলক হতে শুরু করে। কিছুদিন লক থাকে, কিছুদিন আনলক থাকে। ভিতর যখন লক হয়ে যায় তখন ওয়াজ, তাকরীর, কালাম আপনার ভিতরে কেমন দানা বাঁধে। যাদের ভিতরে লক থাকে তারা ম্যাক্সিমাম ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনে ভোগে, মানসিক অস্থিরতার মধ্যে ভোগে। অন্তর লক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে অশ্লীলতার কারণে। কিসের কারণে? অশ্লীলতার কারণে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এবং সেটা এই পর্যায়ে যাবে যে মানুষ প্রকাশ্যে অশ্লীলতা প্র্যাকটিস করবে, কি হবে তখন? তখন সেই সমাজের মধ্যে এমন এমন রোগবালাই দেখা দেবে যা তার পূর্ববর্তী প্রজন্ম কখনো শুনেও নাই। করোনার সময়কালীন আমরা স্থির ছিলাম না অস্থির ছিলাম? অস্থির। অশ্লীল সমাজ অস্থির হবে, শ্লীল সমাজ স্থির হবে। অশ্লীলতা সমাজকে অস্থিরতার দিকে নিয়ে যাবে, শ্লীলতা সমাজকে স্থিরতার দিকে নিয়ে যাবে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শ্লীলতা শিখানোর জন্য, সমাজকে স্থির করে দেখানোর জন্য। আমরা সমাজের গড্ডালিকা প্রবাহে পা বাড়াইতে পারবো না, গা ভাসাইতে পারবো না। অশ্লীল সমাজ, অশ্লীল ঘর, অশ্লীল ব্যক্তি কখনো স্থির হবে না। কেন? ভিতর লক থাকে। ভিতর আনলক হয় কিভাবে? ভিতরকে যখন লন্ড্রিতে নিয়ে যাবেন, কাপড়কে লন্ড্রিতে নিয়ে যান না, তো ভিতরকে লন্ড্রি কেমনে? তিলাওয়াতে কোরআন, জিকরে ইলাহি, তাওবা, বেশি বেশি করে দরুদে পাক, এই কাজগুলা যখন করবেন আপনার ভিতর আস্তে আস্তে আনলক হতে শুরু করবে। ভিতর যখন আনলক হবে একটা সূর্য উদয় হবে। সূর্য যেমন বেড়ার ফাঁক দিয়ে ছোট ছোট আলো আকারে ঢুকে, আনলক হওয়ার সাথে সাথে এই আলোগুলা ভিতরে ঢুকবে। যেই ভিতরে ঢুকবে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বি, নূরে ইলাহি আপনার ভিতরে দানা বাঁধবে। যখন নূরে ইলাহি দানা বাঁধে তখন সেই ব্যক্তি যদি ইলম অন্বেষণকারী হয় তাকে আল্লাহ একটা বিশেষ নিয়ামত দান করেন। সেটাকে মাদ্রাসার ছাত্রদেরকে বলবো বিশেষ করে, সেটাকে বলা হয় সাহলুল ফাহাম। সাহলুল ফাহাম। আপনার আশেপাশে বন্ধু বান্ধব দেখবেন কিতাব নাহু সরফ পাগল হয়ে যাচ্ছে এটা বুঝার জন্য। আপনি এক নজর দেখলেন, ভালো করে পড়তেও পারেন নাই, নাহু সরফ বুঝেন না বিদায়। দুইবার পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সমুদ্র বইয়ে দিয়েছে। তখন আপনার ছেলেরা বলবে, এই তো নাহু সরফ ভালো বুঝে না, এই কিতাব কেমনে বুঝে ফেলে? ও ভাই, সোর্স দুইটা, একটা এই জায়গা দিয়ে যায় আর একটা ভিতর থেকে ফুটে। এই ভিতর থেকে যেটা ফুটে সেটা শিখানোর জন্য আমাদের সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভিতরের জগৎটাকে সিলগালা করে দিয়েছি, আমরা সিলগালা করে দিয়েছি। তাওয়াক্কুল খতম হয়ে গেছে। আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, তাওহীদে ইলাহি, একটা হক আছে না? আল্লাহর একটা হক। আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর হক হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমার ভাইয়েরা, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে, এটা হইতে পারে না। আমাদের একজন মালিক আছে
যে মালিক আমাদেরকে সার্বক্ষণিক অবজার্ভ করেন, আমাদের সাই রগেরও কাছে থাকেন, যে মালিক বলছে বান্দা তুমি যখন আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড় দিয়ে যাই। হায় হায়, এটা যদি একবার মাথার মধ্যে একটু এশকের চিন্তা নিয়ে চিন্তা করে দেখেন, আমি আমার আল্লাহর দরবারে হেঁটে গেলে আমার আল্লাহ দৌড় দিয়ে আসে, আমার আল্লাহ দৌড় দিয়ে আসে। সেই কারণে বলছে বান্দা তুমি হেঁটে হেঁটে আসো বিদায় তুমি তায়েব, আমি দৌড় দিয়ে যাই বিদায় আমি তাওয়াব, আমি তাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন এমন পছন্দ করেন বান্দাকে। আপনি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন যে আপনার মধ্যে এই চেষ্টা প্রচেষ্টা, আপনার মধ্যে এই খুলুসে নিয়ত, দিন খেদমতের জন্য জজবা, মিশন হিসেবে নিয়ে এটার খেদমতের জন্য জজবা, এই বিষয়গুলো যখন আমার আল্লাহ দেখবেন, আমার আল্লাহ অটোমেটিক্যালি আল্লাহর রাস্তার কাজ আপনার জন্য সহজ করে দিবেন, আপনার জন্য সহজ করে দিবেন। আখলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনটা জিনিস অতীব গুরুত্বপূর্ণ। এমনিতে আখলাক তো একটা বিস্তৃত বিষয়, একটা বিস্তৃত বিষয়, কিন্তু আখলাকের মধ্যে তিনটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে অটল অবিচল ইস্তেকামত যেটাকে বলি, আরেকটা হচ্ছে নম্রতা, ভদ্রতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। মানুষকে এমন ভাবে দিন বোঝাতে যেও না যে মানুষের ভিতরে নিফরত সৃষ্টি হয়, ঘৃণার উদ্রেক হয়। ইয়াসসিরু, সহজ করে কথা বলিও, ওয়ালা তুআসসিরু, কঠিন করে দিও না। মনে রাখবেন শুধু নিসবত না, নিসবতের হায়া করতে হয়। শুধু নিসবত দিয়ে যদি কাজ হয়ে যেত, রুয়ে জমিনের মধ্যে ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিমাস সালামের মতো নিসবত রাখনেওয়ালা শখসিয়ত আল্লাহ জমিনের মধ্যে পয়দা করেন নাই। নানা ইমামুল মুরসালিন, নানি সেই সমস্ত মানুষদের অন্তর্গত কয়েকজন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইন স্যালুটেশন পাঠিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, বাবা বাবু মদিনাতে আলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে মামার দিক থেকে, খালুর দিক থেকে, ফুফুর দিক থেকে, ফুফার দিক থেকে পৃথিবীতে সবচেয়ে উত্তম নিসবত রাখনেওয়ালা হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। স্যাক্রিফাইস দেখেছেন কি রকম করেছে। মনে রাখবেন শুধু নিসবত না, নিসবতের হায়া করতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে গ্রস রুট লেভেলে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এলমের মাধ্যমে কিতাবপত্র কিনতে হবে, নিজেদেরকে নিজেরা ট্রেন করতে হবে, ওলামায়ে কেরামদেরকে ডেকে ওয়ার্কশপ করে বিভিন্ন বিষয় জানা, নিজেদের জানার পরিধিকে বাড়াতে হবে। কিভাবে করলে সামনের দিকে এগিয়ে যাব সেটা চিন্তা চেতনা করতে হবে। কেন করবেন জানেন? আপনি যখন এগুলা চেষ্টা প্রচেষ্টা করবেন, বিশুদ্ধবারে আমার নবীর দরবারে ফিরিস্তি যাবে, আমার নবী দেখবেন আপনি চেষ্টা প্রচেষ্টা করছেন, আমার নবীর ফুয়ুজাত নসিব হলে জিন্দেগি পরিবর্তন হয়ে যায়, জিন্দেগি পরিবর্তন হয়ে যায়, আলাদা একটা শান্তি পাওয়া যায়। পৃথিবীর মানুষের মধ্যে অশান্তি অস্থিরতা, আপনার ভিতরে স্থিরতাও থাকবে, শান্তিও থাকবে। আমার ভাইরা, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন আমার নবীর চরিত্র কানা খুলুকুহু আল কুরআন। এটা বলে হযরত আয়েশা সিদ্দিকা কোরআনের এই আয়াতটা পড়েছে। কোনটা? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চরিত্র কোরআন বলে কোরআনের এই আয়াতগুলা পড়েছেন। কেন? আমার নবীর চরিত্রকে আমাদেরকে শেখানোর জন্য। কদ আফলাহাল মুমিনুন, সেই মুমিন সফল হয়েছে যার নামাজের মধ্যে খুশু আছে, খুদু আছে। খুশু খুদু কি? খুশু খুদু হচ্ছে বাইরে এবং ভিতরে দুনো দিক থেকে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা।
বাইরে থেকে আমরা সবাই নামাজে দাঁড়িয়ে থাকি, ভিতরগতভাবে সবাই নামাজে দাঁড়াতে পারি না। কেন? ভিতরগতভাবে নামাজে দাঁড়ানোর জন্য কিছু তওবার দরকার হয়, কিছু পবিত্রতার দরকার হয়। শুধু কাপড়ের পবিত্রতা, শুধুমাত্র শরীরের পবিত্রতা হলে হয় না, দিলের পবিত্রতা লাগে, নফসের পবিত্রতা লাগে। এই পবিত্রতা ছাড়া নামাজের মধ্যে খুশু খুদু আসে না। তিলাওয়াতে কোরআন লাগে, জিকির লাগে, তওবা লাগে, উলামায়ে রাব্বানির সুহবত লাগে। এটা একটা স্ট্রাগলের কাজ। আপনি প্রথম যখন শুরু করবেন, আপনার ভিতরে একটা টানা হেচড়া হবে, একটা টানা হেচড়া হবে। সেটা কেমন জানেন? আমরা প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে। আপনারা প্লেনে চড়েছেন, এমন কেউ আছেন ফ্লাইটে চড়েছেন? হ্যাঁ, ফ্লাইটের মধ্যে আপনারা যখন যান একটা টার্বুলেন্স হয় না? টার্বুলেন্স, যারা টার্বুলেন্স মুকুত ফজ্জি তারা হয় তার জিনিস কি জিনিস। ফ্লাইট যখন টার্বুলেন্স হয় কি হয়? একবার উপরে উঠে একবার নিচে যায়, একবার উপরে উঠে একবার নিচে যায়। মানুষের মধ্যে মানুষ ভীত সন্ত্রস্ত হয়, কষ্ট হয়। তো আপনি যখন প্রথম নামাজে দাঁড়াবেন, এখানে একটা টার্বুলেন্স হয়। কি হয়? টার্বুলেন্স, একবার উপরে একবার নিচে। কেন? শয়তান টানে একদিকে, আপনি টানেন আরেকদিকে। শয়তান টানে একদিকে, আপনি টানেন আরেকদিকে। আপনি চাচ্ছেন এটাকে এখানে রাখতে, সে চাচ্ছে এখানে সরাই ফেলতে। আপনি যখন দেখবেন, আমার আল্লাহ যখন দেখেন যে আমার বান্দা চেষ্টা করছে, একবার, দুইবার, তিনবারের পরে আমার আল্লাহ তৌফিক দিয়ে দেয়, ভিতর থেকে একটা নূর জ্বালিয়ে দেয়। সেই নূর আপনাকে হেদায়েত দান করে, আপনাকে ওই কনসেন্ট্রেশনটা এক জায়গায় জমিয়ে রাখে। যখন নূর জমে যায়, তখন কনসেন্ট্রেশন ডেভেলপ হয়। তখন ওই টার্বুলেন্সের পরে ফ্লাইট স্টেবল হয়ে যায় না একটা জায়গায় গিয়ে? স্টেবল হলে কি হয়? আপনারা উঠেন, হাঁটাহাঁটি করেন, নাস্তা পানি করেন, খাওয়া দাওয়া করেন, তখন কি বোঝা যায় আপনি যে প্লেনে আছেন? বোঝা যায় না। এখানেও টার্বুলেন্সের পরে একটা স্টেবিলিটি চলে আসে, একটা স্টেবিলিটি চলে আসে। স্টেবিলিটি চলে আসলে শয়তান আর পিছনে ধরে টানতে পারে না নিচ থেকে, শুধু একটু মনিটর করতে হয়। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। সেটা কোনটা? আপনি যা কিছু করেন, চোখ, নাক, কান, যা কিছু এই ইন্দ্রিয়গুলা দিয়ে যত কাজ করেন, এগুলা হয় আপনার ভিতরে নূর নিবে, নতুবা আপনার ভিতর জগৎকে অন্ধকার করবে। যদি অন্ধকার করে তো মূল্যহীন কাজ। আমার নবী কখনো মূল্যহীন কাজ করে নাই। আমাদেরকে নিষেধ করা হচ্ছে আমরা যেন এমন কাজ না করি যেগুলোর মাধ্যমে আমাদের ভিতর অন্ধকার হয়ে যায়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে, মুমিন কখনো লাগব কাজ করেন না। আমরা করি। আমরা হাঁটুর উপরে জামা তুলে রাস্তার মধ্যে হাঁটি। আমরা ঘর থেকে বের হই, পাঞ্জাবি আমাদের গাড়ের উপরে হয়। মোস্টলি সেন্টু একটা গেঞ্জি পরি, দেখতে ভালো লাগে না। অথচ আপনি আবার এসে আমাদেরকে বলেন, হুজুর একটু পর্দার ওয়াজ করেন। গরম আপনার যেমন লাগে আমার মা বোনদেরও লাগে। আপনারটা শরীয়ত না। আপনি যে রাস্তার মধ্যে এভাবে হাঁটছেন, আপনাকে নিজেরটাও চিন্তা করতে হবে না? কাজেই এই জিনিসগুলা বান্দার গায়রত নষ্ট করে ফেলে। আমার নবী কখনো এভাবে লুঙ্গি পাপ জামা তুলে আমার নবী হাঁটতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বগলের নিচ কেউ দেখেন নাই। আমার নবীর মধ্যে হায়া ছিল। আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এই জন্য আমাদের নবীকে আমাদের কাছে পাঠানো হয়েছে, চরিত্রটাকে শিক্ষা দেওয়ার জন্য, এটাকে ডেভেলপ করার জন্য, এটাকে ইমপ্রুভ করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? লাভ, আমরা গীবত করা লাভ কাজ, গালাগালি করা লাভ কাজ, এমন কাজ যেগুলো আমার ভিতর জগৎকে আলোকিত করে। সেই জন্য রুকু আমাদেরকে সাথ দেয় না। সিজদার মধ্যে আমরা 3 বার সুবহান রাব্বিয়াল আলা পরে উঠে যেতে চাই, অথচ সিজদা আল্লাহ এবং বান্দার মাঝখানে আজীব এক হালতের নাম, আজীব এক হালতের নাম। কিন্তু সিজদা আপনাকে কাছে টানছে না। আমি আপনাকে বলছি ভাই, এটা বাংলাদেশের সবচেয়ে ভালো কাচ্চি বিরিয়ানি, কিন্তু আপনার জিহ্বার মধ্যে যদি টেস্ট না থাকে কাচ্চি বিরিয়ানি আপনার ভালো লাগবে না। তাহলে বুঝতে হবে যে আমার জিহ্বার টেস্টের কোনো না কোনো জায়গায় ঘাটতি আছে। আমার সিজদা, আমার নবী বলছেন হাদিসে পাকের মধ্যে, সিজদার মধ্যে আল্লাহ এবং বান্দা অতি নিকটে চলে আসে, অতি নিকটে চলে আসে। রুকুর মধ্যে আমি হাল পাচ্ছি না, রুকুর মধ্যে আমি হাল পাচ্ছি না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন। কেন পাই না? কারণ লাগব কাজ আমাদের জিন্দেগিতে এত বেশি যেগুলো আমাদের ভিতর জগৎকে অন্ধকার করে ফেলে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতে ফাইলুন। যারা ভিতর জগৎকে পবিত্র করে অথবা যাকাত আদায় করে,
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের গুপ্তাঙ্গের হেফাজত করে। ছোট বাচ্চারা আছে, আমরা ওদিকে না যাই। স্ত্রী ছাড়া যারা অবাধ ব্যবহার করলে কি হয়? সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে। আমার ভাইয়েরা, সমাজ অশ্লীল হবে, সমাজ অস্থির হবে। অশ্লীলতার পরে অস্থিরতার জন্য তৈরি থাকবেন, এবং এটার জন্য তৈরি থাকবেন ওই অস্থিরতা আপনি হ্যান্ডেল করতে পারবেন কিনা। করোনা কিন্তু পাগল করে ছেড়ে দিয়েছে আমাদেরকে। এটা কিয়ামতের সামান্য একটা নমুনা। এটা আমাদের অশ্লীলতার ফসল, আমাদের অশ্লীলতার ফসল। আমরা কিন্তু জিন্দা লাশের মতো হয়ে গিয়েছিলাম ওই 2 বছর। আপনারা বাংলাদেশে কতটুকু ফিল করেছেন আমি জানি না। ইংল্যান্ড আমেরিকার মধ্যে যারা ছিলেন তারা তো প্রত্যেক দিন কিয়ামত নিজের চোখে দেখেছে, প্রত্যেক দিন কিয়ামত নিজের চোখে দেখেছে। অশ্লীলতার সমাজ, অস্থিরতার সমাজ। সেজন্য আমার নবী বলছেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন এটা একটা নির্দিষ্ট জায়গার জন্য, সব জায়গার জন্য না। এরপরে কি? এরপরে হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম লিআহদিহিম ওয়া আমানাতিহিম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানতের খিয়ানত করে, আমানতকে হেফাজত করে। আমানত কি? আমি আপনাকে একটা কথা বললাম, এটা আমানত। আমার বোনের সম্পদ আমার কাছে আমানত, আমার ভাইয়ের টাকা পয়সা আমার কাছে আমানত, আরেকজন আমার কাছ থেকে টাকা ধার নিয়েছি আরেকজনের কাছ থেকে, এটা আমানত। আপনি আমানতের খেয়ানত করবেন, আবারও বলছি, অস্থিরতা থেকে বাঁচতে পারবেন না। আর যদি আপনি কারো হক খেয়ে ফেলেন, আপনি আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, লিখে রাখেন, 3 জেনারেশন কষ্ট পাবেন। কয় জেনারেশন? কেন? কারণ আমার আল্লাহ বলছেন হাদিসে পাক, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আপনি যখন কারো উপর জুলুম করবেন তো আল্লাহ লা ইয়াতরুকুহুল্লাহু শাইয়্যা, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। আমার আল্লাহ কাউকে যখন ধরেন তো 3 জেনারেশন পর্যন্ত কষ্ট পেতে হয়। সরকার এমনিতে ধরে না, ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে তখন কি হয় দেখেন তো, স্ত্রীর 5 কোটি, ভাইয়ের 7 কোটি, আপনার বউ, ভাই, ভাবি, মা, বাবা, কেউ ঘরে থাকতে পারতেছে, আর কেউ ঘরে থাকতে পারতেছে। ধরে না, ধরে না, ধরে না, ধরলে রক্ষা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করেন, আমার আল্লাহ বলছে, বান্দা আমি যদি গুনার কারণে তোকে ধরতাম তো জমিনের মধ্যে কেউ চলাফেরা করতে পারত না। আমরাও বলি, মাওলা আপনি হক, মাওলা আপনি যদি গুনার কারণে ধরতেন তো আমাদের মতো জাহেল জালেম এই সম্মানের চেয়ারে বসে কথা বলতে পারতেন না। কিন্তু আমার আল্লাহ চান আপনি কিছু কাজ না করেন, জুলুম না করেন, মানুষকে না ঠকান। কেন? যারা জুলুম করে, মানুষ ঠকায়, তারা কিয়ামতের দিন সবচেয়ে বেশি গরিব মানুষ হিসেবে উত্থিত হবে কিয়ামতের ময়দানে। আমার নবী বলছেন সাহাবায়ে কেরামকে, তোমরা জানো মুফলিস কে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই। আমার নবী বলছেন না, যে ব্যক্তি কিয়ামতের দিন আমল নিয়ে উঠবে কিন্তু তার জুলুমের কারণে, তার লোক ঠকানির কারণে, মানুষের কমপ্লেইন করতে করতে তার আমলগুলা গিয়ে তাদের খারাপ আমল তার এখানে এসে শেষ পর্যন্ত ফায়ুলকা ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং লোক ঠকানো যাবে না। কেন ঠকাবেন বলেন তো? পয়সার জন্য তো? আপনি বিশ্বাস করেন, আপনি যদি আমার আল্লাহর দরবারে সিজদা দেন, আমার আল্লাহর দেওয়া হুদুদকে সম্মান করেন, আমার নবীর দেওয়া বিধানকে সম্মান করেন, আমার আল্লাহ কোন জায়গায় আপনাকে ঠকাবে না, আপনি আটকে যাবেন না। প্রত্যেক জায়গায় আপনি সম্মানিত হবেন। রয়ে গেল টাকা পয়সা, টাকা পয়সা কোত্থেকে ম্যানেজ হবে আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। আমার আল্লাহ বুড়া হয়ে যায় নাই, আপনারা মনে করছেন বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে যায় নাই। আমার আল্লাহ আগে যেমন দিতেন এখনো তেমনই দেন, বরং আরো বেশি দেন। আরে ভাই, বেশি না দিলে আমাদের মতো জালেম জাহেল জামেয়ার ব্যাক বেঞ্চার কেমনে এই মজলিসে বসে কথা বলে? যদি আল্লাহ না দিত, আমাদেরকে যারা চেনে তারা ভালো করেছেন, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ আমাদেরকে এত খারাপ, এত নিম্নমানের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও মাওলাই করিম যেখানে যেখানে দাঁড়িয়ে জামিয়াকে তুলে ধরার তৌফিক দিয়েছেন, আমি গ্যারান্টির সাথে বলছি জামিয়ার হিস্ট্রিতে কারো নসিব হয় নাই, কারো নসিব হয় নাই। তো কে করেছেন? আমি করেছি না, আমার মাওলা করেছেন। আমার আল্লাহ ইচ্ছে করলে জমিনের জিনিসকে তুলে আসমানে তুলে দিতে পারেন,
আবার আসমানের জিনিসকে নিচে নামিয়ে মিশিয়ে দিতে পারেন। এটা আমার আল্লাহর কুন ফায়াকুনের খেলা, কুন ফায়াকুনের। কেউ বিশ্বাস করে নাই আমার নবীর ধর্ম 1400 বছর পর্যন্ত এভাবে আলো ছড়িয়েছে আমার ভাইরা। এরপরে বলেছে আমানতের খেয়ানতের পরে ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, নামাজের উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরাই জান্নাতের ওয়ারিস, এরাই জান্নাতের ওয়ারিস। এই আয়াতটা পড়ে হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন আমার নবীর চরিত্র কোরআন, এটা বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের এই আয়াতগুলো পড়েছে আমার নবীর চরিত্রটাকে আমাদের সম্মুখে তুলে ধরার জন্য। ঈদে মিলাদুন্নবী সফল হবে তখন আমরা ঈদে মিলাদুন্নবী যেই উদ্দেশ্যে পালন করি সেটা যদি নিজের মধ্যে আত্মস্থ করতে পারি, সেটা যদি গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।